হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন আজকের ভিডিও স্টার্ট করা যাক একটা ইম্পর্ট্যান্ট আপডেট দিয়ে। তো দেখুন, এখানে লেখা আছে যে এনএসই অ্যান্ড বিএসসি স্পেশাল লাইভ ট্রেডিং সেশন অন 2nd মার্চ 2024, মানে আগামীকাল স্যাটারডে 2nd মার্চ 2024 এনএসই এবং বিএসসিতে কিন্তু ট্রেডিং চালু থাকবে বা স্টক মার্কেট ওপেন থাকবে। তো এইটা কিসের জন্য হচ্ছে, তো দেখুন এখানে ডিটেলে লেখা আছে যে বোম্বে স্টক এক্সচেঞ্জ মানে বিএসসি অ্যান্ড ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ মানে এনএসই উইল কন্ডাক্ট দিস সেশন টু হেল্প দ্য মার্কেটস ট্রানজিশন টু এ ডিজাস্টার রিকভারি সাইট। মানে ডিজাস্টার রিকভারি নামটা শুনে ভয় খাওয়ার কিছু নেই, মানে কিছু যদি আনফরচুন জিনিস ঘটে যায় তাহলে সেখান থেকে রিকভারি কিভাবে করা যায় সেইটার একটা টেস্টিং চলছে। সেইটাই দেখুন এই ডিটেলসটা নিচে লেখা আছে যে it will help assess the preparedness of Indian stock market to handle any unforeseen event impacting operations and to restore operations within the required time period। তো এই কারণে কিন্তু এইটার একটা টেস্টিং চলছে। তো এই যে কালকে ওপেন থাকবে, তো সেটা কিন্তু পুরো দিন ওপেন থাকবে না, তো দুটো সেশনে মার্কেট ওপেন থাকবে। সেই দুটো সেশন কি কি? ফার্স্ট সেশন যেটা প্রাইমারি সাইড সেটা হচ্ছে 9টা 15 থেকে 10টা অবধি, বাদ বাকি যেরকম প্রি ওপেন টাইম হয় সেই ওয়াইজ এই জায়গাটা দেখে নিতে পারেন। আর সেকেন্ড যে সেশনটা সেইটা ওপেন থাকবে 11:30 থেকে 12:30। তো এই দুটো সেশনে কিন্তু মার্কেট ওপেন থাকবে। আর আরেকটা জিনিস এখানে দেখতে পাচ্ছেন যে নিচের প্যারাটাতে লেখা আছে যে এই কালকে যে মোটামুটি 10টা থেকে 11টা 15-র মধ্যে যে ট্রেডটা যদি নেওয়া হয় কিছু, তাহলে সেই যে ট্রেডগুলো মানে অপারেশনটা সেইটা মেনলি প্রাইমারি সাইড থেকে কিন্তু ডিজাস্টার সাইডে শিফট করে যাবে। তো এই ছিল মোটামুটি মানে আগামীকালের আপডেট যে আগামীকাল মার্কেট ওপেন থাকছে। এরপর চলে আসুন সোজা নিফটি ফিফটিতে। তো দেখুন নিফটি ফিফটি আজকে 1.62% বেড়েছে, 355 টাকা 95 পয়সা বেড়েছে, ট্রেড করছে 22,338 টাকাতে। তো এই যে চ্যানেলটা অনেক দিন আগে থেকেই ড্র করে রেখেছি, বারবার বলছিলাম যে 22,200-300 লেভেলটাতে একটা রেজিস্ট্যান্স ফেস করছিল। তো আজকে দেখুন 22,300 লেভেলটাকে পার করেছে, কিন্তু আর একটু উপরের লেভেল অবধি কিন্তু যেতে পারে। দেখুন যে রেজিস্ট্যান্সটা রয়েছে এই জায়গায় রয়েছে, তো ওখান থেকে কিন্তু আবার ব্যাক করে। তবে যদি ট্রেন্ডটা দেখেন মানে নিচের দিকের যে বটমটা সেটা কিন্তু একটু হলেও ধীরে ধীরে উপরের দিকে ফর্ম হচ্ছে এই জায়গায়। মানে এখানে যে ফর্ম হয়েছিল তারপরে দেখুন এই জায়গায়, তারপর আরেকটু কিন্তু উপরে মানে এই জায়গায় ফর্ম হয়েছে। তো বটমটা ধীরে ধীরে উপরের দিকে শিফট করছে, এটা কিন্তু নিফটির জন্য কিন্তু খুব ভালো লক্ষণ। আর থাম্বনেলে লেখা আছে যে নিফটি কি 23,000 যাবে? যেতেই পারে, তবে খুব জলদি যে যাবে সেরকম কোনো ব্যাপার নেই, কারণ নিফটি এখন কয়েকদিন সাইডওয়েজ মুভমেন্ট কাটাতে পারে। তবে যেহেতু ইন্ডিয়ার জিডিপি গ্রোথ রেটের ডেটা ভালো অ্যানাউন্স হয়েছে, তো বাইরের ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কিন্তু ইন্ডিয়ায় আসতে পারে, অনেক টাকা ঢালতে পারে, যার কারণে কিন্তু নিফটি বিশেষ করে ইন্ডেক্স এবং সেন্সেক্স এই জাতীয় ইন্ডেক্সগুলো কিন্তু ভালো রকম উপরের দিকে উঠতে পারে। তো ওইটাই দেখুন এখানে ডিটেলে লেখা আছে যে স্ট্রং ডোমেস্টিক গ্রোথ প্রোপেলস ইন্ডিয়াস নিফটি সেন্সেক্স টু রেকর্ড হাই উইকলি গেন্স। আজকেরই নিউজ দেখতে পাচ্ছেন। তো এইটা দেখুন ডিটেলে এখানে লেখা আছে যে ইন্ডিয়াস ব্লু চিপ ইন্ডেক্স নিফটি ফিফটি অ্যান্ড সেন্সেক্স hit record high on Friday, logging third straight weekly gains as faster than expected economic growth boosted demand amid signals the rally will sustain। মানে এই যে র্যালিটা দিচ্ছে সেটা সাস্টেন করবে বা টিকে থাকবে। তো কতটা কি পারফর্ম করেছে, তো দেখতে পাচ্ছেন যে নিফটি ফিফটি 0.57% আর সেন্সেক্স 0.82% এই উইকে বেড়েছে। আর ডেলি বেসিসে যদি দেখেন তাহলে নিফটি ফিফটি আজকে তো বললাম 1.62% বেড়েছে, আর সেন্সেক্স 1.72%। তারপরে দেখুন এই যে র্যালিটা ওইটা এসেছে যেটা বলছিলাম যে কেম আফটার ইন্ডিয়ান ইকোনমিক গ্রিউ 8.4% ইন অক্টোবর ডিসেম্বর কোয়ার্টার। মানে এক্সপেক্টেড ছিল যে 6.6% জিডিপি গ্রোথ রেট হবে, কিন্তু সে তুলনায় দেখুন 8.4% কিন্তু পাবলিশ করেছে, মানে খুব ভালো গ্রোথ রেট পাবলিশ করেছে, সেই কারণে কিন্তু র্যালিটা এসেছে। তো নিফটি ফিউচার স্টার্টেড দ্য মার্চ সিরিজ উইথ এ মার্কেট
wide open interest at record high levels, which indicates extraordinarily bullish sentiment, Nuvama Alternatives and Quantitatives Research said. Nuvama থেকে এটাই বলা হয়েছে যে extraordinary bullishness কিন্তু থাকবে. Nuvama expects the Nifty 50 to continue scaling new peaks in March. মার্চ মাসেই কিন্তু নতুন হাই তৈরি করবে. তো দেখতেই পাচ্ছেন মার্চ মাসের আজকে 1 তারিখ, আজকেই কিন্তু নিফটি 50 তার অল টাইম হাই টাচ করেছে. আর এই যে উইক, তাতে কিন্তু 7 of 13 মেজর সেক্টরস লগ গেন. 13টা মেজর সেক্টরের মধ্যে 7টা সেক্টর কিন্তু গেন করেছে. দ্য ব্রডার মোর ডোমেস্টিক্যালি ফোকাসড স্মল ক্যাপ অ্যান্ড মিড ক্যাপস ফেল 0.72% অ্যান্ড 1% রেসপেক্টিভলি. এখানে দেখতে পাচ্ছেন যে স্মল ক্যাপ 0.72% ফল করেছে আর মিড ক্যাপ 1% ফল করেছে. আন্ডার পারফর্মিং দ্য বেঞ্চমার্কস অন রাইজিং কনসার্নস ওভার ফ্লো অফ এক্সেসিভ ফান্ডস. তো এইটা সেবি মানে এই সমস্ত মিউচুয়াল ফান্ডগুলো মানে মেনলি স্মল ক্যাপ এবং মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলোর কাছ থেকে কিন্তু আরও ডিটেলে ডিসক্লোজার চেয়েছে, যেই কারণে আর কি কিন্তু বিভিন্ন ফান্ড হাউস থেকে কিন্তু স্মল ক্যাপ এবং মিড ক্যাপে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে. সেইটাই আর কি কনসার্ন হয়ে দাঁড়িয়েছে এদের গ্রোথের. তো সেই কারণে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্স কিন্তু উইক জুড়ে কিন্তু খুব একটা ভালো পারফর্ম করেনি. তো এইখানে দেখুন ওই ডিটেলটা লেখা আছে যে দেয়ার ইজ এ ক্লিয়ার রিঅ্যালোকেশন হ্যাপেনিং ফ্রম স্মল অ্যান্ড মিড ক্যাপস টু লার্জ ক্যাপ অ্যাজ ইনভেস্টর লুক ফর সেফটি. মানে লার্জ ক্যাপে কিন্তু স্মল ক্যাপ এবং মিড ক্যাপ থেকে টাকাগুলো বেরিয়ে যাচ্ছে. সেইটাই এখানে দেখবেন ডিরেক্টর অফ এক্সিলিয়ার ইকুইটিস দীপেন মেহতা বলেছেন. দিস কুড সাপোর্ট দ্য লার্জ ক্যাপ ফার্দার. মানে এইটাই কিন্তু লার্জ ক্যাপকে সাপোর্ট করছে, মানে স্মল মিড ক্যাপ থেকে টাকাগুলো বেরিয়ে কিন্তু লার্জ ক্যাপের দিকে যাচ্ছে, যার কারণে লার্জ ক্যাপগুলো ভালো পারফর্ম করছে. তো আজকে দেখবেন যে টাটা স্টিল 6.46% বেড়েছে, হিন্দালকো ভালো বেড়েছে, মেনলি মেটার সেক্টর কিন্তু খুব ভালো পারফর্ম করেছে. তার সঙ্গে লারসেন অ্যান্ড টিউব্রোটাও 4.48% বেড়েছে. আর ওইটাই যে ডিটেলটা প্রথমে বললাম যে স্যাটারডেতে একটা স্পেশাল সেশন থাকছে, মানে মার্কেট ওপেন থাকছে, সেটা এখানে লেখা আছে. তো এই ছিল মোটামুটি নিফটি 50 রিলেটেড নিউজ. এবার চলুন স্টকগুলোতে যাওয়া যাক. প্রথম যে স্টক সেটা হচ্ছে ভিবিএল. এটা কয়েকদিন ধরে আলোচনা করছি, এটা আপডেট দেওয়ার জন্যই স্টকটা নিয়ে আলোচনা করা হচ্ছে. তো দেখুন আজকে স্টকটা 9 টাকা 35 পয়সা মতো বেড়েছে, 1417 টাকা 85 পয়সাতে ট্রেড করছে. তো এটা নিয়ে আগেও বলেছি যে সামনে গ্রীষ্মের দিন আসছে, মানে গরমকাল আসছে. এই বরুণ বেভারেজ মেনলি পেপসির বটলার এবং স্ন্যাক্স এবং বেভারেজ মার্কেটেও ঢুকেছে. তো যার কারণে কী হচ্ছে যে এর কিন্তু গরমের দিনে কিন্তু আরও রেভিনিউ ভালো জেনারেট হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে বিক্রি বাটা বাড়বে স্বাভাবিকভাবেই. সেই কারণে কিন্তু স্টকটার আপওয়ার্ড মুভমেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল. তো সেই জন্য এইখানে যখন ডাউনফল হয় তখন কিন্তু স্টকটা নিয়ে আমি গত 2-3টে ভিডিওতে আলোচনা করেছিলাম. ফার্স্ট যে সাপোর্ট রেঞ্জটা টেনে রেখেছি 1390, মানে এই যে লেভেলটা, ওই লেভেলেই কিন্তু সেকেন্ড দিনে সাপোর্ট নেয়. গতকালকে ওই সাপোর্ট ভেঙে নিচে আসে 1349 মতো লেভেলে এলেও সেকেন্ড হাফে কিন্তু মার্কেট ভালো রকম ঘুরে যায় এবং 1400-র উপরে গিয়ে ভিভিএল ক্লোজ দেয়. তো আজকে দেখুন তার থেকেও আরও 10 টাকার কাছাকাছি বেড়ে ক্লোজ দিচ্ছে. তো এর যেটা বললাম যে মরক্কোতে চিটোস বলে যে স্ন্যাক্সের যে অর্ডারটা পেয়েছে, তো সেখান থেকে এরা ভালো রকম রেভিনিউ জেনারেট করবে. তাছাড়া গ্রীষ্মের দিন আসছে, তো ভালো রকম রেভিনিউ জেনারেট করার সম্ভাবনা রয়েছে. তো আগের যে ট্রেন্ড ছিল সেখানে কিন্তু মোটামুটি 15-20% এরা মানে ফল করতো, কিন্তু রিসেন্ট ট্রেন্ড দেখবেন খুব একটা কিন্তু ফল করছে না, মানে সুন্দর র্যালি কিন্তু দিয়ে যাচ্ছে. শুধুমাত্র এই জায়গায় কয়েকদিন কনসলিডেট করে তারপর আবার দেখুন সুন্দর কিন্তু মুভমেন্ট দিয়েছে. তো এই যে ফলটা হয়েছিল সেই ফলটা মোটামুটি 10-12% হয়েছিল. তো সেই জায়গায় কিন্তু ইনভেস্টমেন্ট করার কথা ভাবলে ভাবতে পারেন, এটা আমি গত ভিডিওতেও বলেছিলাম. তো এখনও দেখুন মোটামুটি 1390-এর কাছাকাছি রয়েছে, সাপোর্ট রেঞ্জের কাছাকাছি রয়েছে. তো ইনভেস্টাররা চাইলে একটু একটু করে অ্যাকুমুলেট করতে পারেন, অবশ্যই যা করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের মতামত নিয়ে. নেক্সট স্টক হচ্ছে ডেটা প্যাটার্নস. তো ডেটা প্যাটার্নস ইন্ডিয়া দেখুন আজকে 7.19% বেড়েছে, 178 টাকা 60 পয়সা বেড়েছে, 2662 টাকা 95 পয়সাতে ট্রেড করছে. তো এটা ছোট দেখুন রাউন্ডিং বটম প্যাটার্নের একটা ব্রেকআউট কিন্তু আজকের ক্যান্ডেলে
দিয়েছে, বড় ক্যান্ডেল তৈরি হয়েছে। আর নিচের দিকে যদি ভলিউমটাও লক্ষ্য করেন কিন্তু ভালোই বড় ভলিউম দেখা যাচ্ছে। তো এটা তার অল টাইম হাইকে কিন্তু আজকে টাচ করেছে। তো এই যে রাউন্ডিং বটম প্যাটার্নের ব্রেকআউট দিয়েছে, তো ভবিষ্যৎ দিনেও কিন্তু একটা কনফার্মেশন ক্যান্ডেল যদি এখানে ফর্ম হয় এই জায়গায় গ্রিন ক্যান্ডেল, তাহলে কিন্তু আরও তেজি লক্ষ্য করা যেতে পারে। আর যদি ফল করে এই লাইনটাকে সাপোর্ট হিসাবে যদি নেয়, তাহলে কিন্তু তারপরে কিন্তু আবার কিন্তু ভালো রকম আপওয়ার্ড দিকে মুভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু অ্যারোস্পেস এবং ডিফেন্স সেক্টরের স্টক সরকারের তরফ থেকে ভালো রকম অর্ডার আসছে, তো সেই কারণে কিন্তু স্টকের মুভমেন্টটাও এখন ভালো দেখা যাচ্ছে উপরের দিকে। তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে সুভেন ফার্মাসিউটিক্যাল লিমিটেড। তো এই স্টকটা আজকে দেখুন 9.01% বেড়েছে, 56 টাকা 70 পয়সা বেড়েছে, ট্রেড করছে 686 টাকা 10 পয়সাতে। তো এই স্টকটারও যেটা অল টাইম হাই মোটামুটি 760-70 ওই লেভেল থেকে একটু হলেও ডিসকাউন্টে অ্যাভেলেবেল আছে, দেখতেই পাচ্ছেন। তো আজকে দেখুন স্টকটা অনেকটাই বেড়ে যায় এবং নিচের দিকে যদি দেখেন ভলিউমটা, তো ভলিউমটাও বিশাল বড় ছিল, মানে ভালো রকম টাকা কিন্তু ইনভেস্ট হয়েছে স্টকটায়। তো হঠাৎ এরকম মুভমেন্টের কারণ কি? কারণ গত 3-4 দিন ধরে দেখতে পাচ্ছেন যে ডাউনফল হচ্ছিল, হঠাৎ আজকে ভালো রকম বাইং দেখা যায়। তো সেটার পিছনে কারণ রয়েছে, একটা নিউজ আসে। তো দেখতেই পাচ্ছেন যে ইন্ডিয়ার সুভেন ফার্মা সার্চ অন প্ল্যান টু মার্জ উইথ প্রাইভেটলি হেল্ড কোহ্যান্স। আজকেরই নিউজ, সকালের দিকে মোটামুটি 10টা নাগাদ এই নিউজটা পাবলিশ হয়। তো কোহ্যান্স বলে একটা কোম্পানি আছে, তার সাথে সুভেন ফার্মাসিউটিক্যাল কিন্তু মার্জ হতে চলেছে। তো সেই নিউজটার কারণে কিন্তু ভালো রকম জাম্প আসে। তো এই জায়গায় দেখুন একটু ডিটেলে লেখা আছে যে contract drug maker said it will merge with privately held Cohance Life Science in an all-stock deal to boost its contract and development manufacturing services business. তো এই কন্ট্রাক্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস বিজনেসকে আরও বুস্ট করার জন্য তারা কোহেন্স লাইফ সায়েন্সের সঙ্গে কিন্তু মার্জ হতে চলেছে, যেটা স্টকটার বা কোম্পানির জন্য ভালো নিউজ। আর এই সুভেন ফার্মারই গত কয়েকদিন আগে মানে 26 তারিখে দেখুন আর একটা নিউজ পাবলিশ হয়েছিল যে সুভেন ফার্মা আপ অ্যাজ ইউএস এফডিএ কমপ্লিটস ইন্সপেকশন উইদাউট অবজারভেশন। মানে ইউএস এফডিএ থেকে কিন্তু এরা একটা যেটা ইন্সপেকশন চলছিল সেটার কিন্তু এরা কমপ্লিট করেছে, বা মানে কোনো রকম কোনো কিছু প্রবলেম দেখা যায়নি। কোম্পানির তরফ থেকে এটাই জানা গেছে যে কোম্পানি সেজ 2 facilities have completed US FDA inspection. No Form 483 was issued. Form is issued when violations are observed as per FDA website. তো এরা বলতে চেয়েছে যে কোনো ফর্ম কিন্তু 483 ফর্ম ইস্যু হয়নি। ফর্ম ইস্যু তখন হয় যখন কিছু নর্মসের ভায়োলেশন দেখা যায়। যেহেতু এখানে কোনো রকম ফর্ম ইস্যু হয়নি, তাই তারা কোনো নর্ম ভায়োলেশন করেনি। তো এটাও ওই কারণে কিন্তু স্টকটা সেই দিনেও মানে 26 তারিখেও ভালো জাম্প করেছিল। তারপরেও দেখুন এই ভালো ভালো নিউজ আসছে, তো নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে কোচি শিপইয়ার্ড। তো আজকে দেখুন মাইনর ফল করেছে, 0.15% ডাউন গেছে, 873 টাকা 80 পয়সাতে ট্রেড করছে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে কয়েকদিন ধরে কিন্তু কনসলিডেট করছে। তো এই স্টকটার একটা নিউজ রয়েছে যে কারণে ডিসকাস করছি, সেটা হচ্ছে যে কোচি শিপইয়ার্ড আজকে ফার্স্ট হাইড্রোজেন সেল ফেরি লঞ্চ করেছে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন। তো চলুন একটু ডিটেলে যাওয়া যাক। তো দেখুন এখানে ডিটেলে লেখা আছে যে লিডিং সেন্ট্রাল পাবলিক সেক্টর undertakings are betting big on hydrogen fuel, realizing the clear shift that is likely to happen in the sustainable energy sector in the country in the coming years. The latest to join the bandwagon is Cochin Shipyard Limited after it launched the country's first hydrogen fuel cell ferry on Wednesday. এই জায়গাটায় দেখতে পাচ্ছেন। তো ফার্স্ট ফেরি এরা কিন্তু লঞ্চ করে দিয়েছে হাইড্রোজেন ফুয়েলের, যেটা স্টকটার জন্য খুব ভালো নিউজ। আর এইটা দেখুন এখানে ডিটেলে লেখা আছে যে কোচিন শিপইয়ার্ড লিমিটেড মুভ ফলোজ ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যাল ট্রাভানকোর লিমিটেড প্ল্যান্স টু সেট আপ এ স্মল গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট অন ইটস প্রিমিসেস ইন কোচি। মানে এরা কিন্তু একটা ছোট গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট কোচিতে কিন্তু সেট আপ করার প্ল্যান করছে। কাদের সঙ্গে? ইন কোলাবোরেশন উইথ অয়েল ইন্ডিয়া লিমিটেড অ্যান্ড কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
signing an agreement with Bharat Petroleum Corporation Limited earlier this month to explore opportunities in the domain of green hydrogen, including green ammonia, green methanol and other derivatives. তো সেই কারণে কিন্তু দেখবেন স্টকটা কিন্তু ভালো রকম স্ট্রংলি উপরের দিকে হেল্ড করছে, খুব একটা ডাউনফল কিন্তু হয়নি। আর এই লঞ্চিং প্রোগ্রামে মানে ভার্চুয়ালি নরেন্দ্র মোদী আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু উপস্থিত ছিলেন এবং তিনি মানে কমিটমেন্ট করেছেন সাস্টেনেবল ফিউচার এমিং অ্যাচিভিং নেট জিরো বাই 2070। তো এই স্টকটার জন্য কিন্তু নিউজটা ভালো। তো দেখা যাক রিয়াকশন কালকে কীরকম দেখা যায়। কালকে মানে স্যাটারডে মার্কেট ওপেন থাকছে, আগেই ডিসকাস করা হলো। তো যে স্টকগুলো নিয়ে আলোচনা হলো অবশ্যই কোনো রকমের রেকমেন্ডেশন নয়। তো আপনারা যদি কোনো রকম ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তবেই করবেন।